প্রথম ভাতটা যেভাবে চালটা মেপে ধুয়ে পরিষ্কার করে আধ ঘন্টার থেকে 2 ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে চালটাকে ফুটিয়ে ভাত রান্না করছো, একদম সেই পদ্ধতিতেই ভাতটা রান্না করবে। ভাত রান্না করার পর পরবর্তী যে কাজটা করো, গরম ভাতটা থালার মধ্যে বেড়ে খেয়ে নাও। এই জায়গাটাকে পরিবর্তন করবে, বানিয়ে একটা কৌটোয় করে ফ্রিজে রেখে দেবে। কম পক্ষেও 12 ঘন্টা ওটা ফ্রিজে রাখবে। 24 ঘন্টা রাখতে পারলে ওর উপকারিতাটা আরো বেড়ে যায়। আগেকার লোকে বলতো বাসি ভাত খেতে নেই, হজম হবে না। রোজ বিজ্ঞান পরিবর্তন হচ্ছে। আজকের বিজ্ঞান এটা প্রমাণ করেছে টাটকা গরম ভাত খাওয়ার থেকে বাসি ভাতটা খাওয়া অনেক বেশি উপকারী। তুমি যখন ভাতটাকে 12 ঘন্টা বা 24 ঘন্টা ফ্রিজে রাখছো, তার যে স্টার্চটা থাকে, যেটার জন্য তোমার রক্তে চিনির মাত্রা বেড়ে যায়, সেই স্টার্চটা অনেক কমে যায়। রেজিস্ট্যান্স স্টার্চ তৈরি হয়, যেটা খেলে পর রক্তে চিনির মাত্রাটা বাড়ে না, আর গ্লাইসেমিক ইন্ডেক্সটাও অনেক নিচের দিকে চলে আসে। ফ্রিজ থেকে বার করার পর ভাতটা গরম করেই খাবে। তুমি খাচ্ছ যখন গরম ভাতই খাচ্ছ, কিন্তু ওটা যেহেতু 12 ঘন্টা বা 24 ঘন্টা আগে রান্না করা হয়েছে এবং ফ্রিজে রেখে ঠান্ডা করা হয়েছে, তার জন্য ওর গ্লাইসেমিক ইন্ডেক্স কমে গেছে। যে স্টার্চটা থাকে, যেটার জন্য আমাদের সুগার বেড়ে যায়, মোটা হয়ে যাই আমরা অনেক বেশি, ঘুম পায়, সেই জিনিসগুলোকে নষ্ট করে দিচ্ছে। স্টার্চ রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে ভাতটার মধ্যে।